হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাটনের একটা রেসিপি। বেশ বড় বড় সাইজের মাটনের পিসগুলো আমি পরিষ্কার করে বেছে 10 থেকে 15 মিনিটের মতো হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন বাটিতে জল ঝরানো মাটনগুলো নিয়েছি, তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়েছি 1 কাপ দই, যেটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। দইটা দেওয়ার পর দিয়েছি আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে মাটনের সাথে বেশ ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নিচ্ছি মাটনটাকে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো রেখে দেব। ঢাকা দেওয়া অবস্থায় রেখে দিচ্ছি। এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করেছিলাম, দিয়েছিলাম তেজপাতা, এটা স্কিপ করে ফেলেছি আমি ক্লিপটা। এরপর দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ নরম হওয়ার জন্য অপেক্ষা করছি। নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করছি ওই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, এটা অ্যাড করে দিচ্ছি। এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি, এখানে বেশ বড় সাইজের একটা রসুন নিয়েছিলাম আমি, আর বড় সাইজের এক টুকরো আদা একসাথে আমি শিলনোড়াতে পিষে নিয়েছিলাম। এটাকে দিয়ে একসাথে বেশ খানিকক্ষণ মিশাবো আর কষাতে থাকবো। এই অবস্থায় আমি এটাকে লো ফ্লেমে 10 মিনিটের মতো কষাচ্ছি। কোনোরকম জল অ্যাড না করে আমি এটাকে লো ফ্লেমে রেখে 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। শেষের দিকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এরপরে ঢাকা তুলে একটু ভালো করে নেড়ে দিতে হবে, কেননা যেহেতু আমি দই দিয়েছিলাম দইটা লেগে যেতে পারে, সেজন্য আমি ভিতর থেকে ভালো করে মাটনটাকে নেড়ে দিচ্ছি। এটা বেশ ভালো করে নেড়ে নিচ্ছি আমি। তারপর আমি এখানে অ্যাড করছি বাটি ধোয়া জলটা দিয়ে আমি আরও, এটাও লো ফ্লেমে রেখে আমি আরও 15 মিনিটের মতো কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি মশলার সাথে মাটনগুলো, জল মশলা মাটন একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিট কষিয়ে নেব। প্রথমে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষাবো, এরপরে আমি শেষে লো ফ্লেমে রেখেছি। এখন আমি এখানে অ্যাড করেছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, একসাথে ছিল 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছি। এটা একসাথে রেডি করে রেখেছিলাম আমি। এটাও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। মোট আমি 30 মিনিটের মতো কষিয়েছিলাম মাটনটা। এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। জল যেহেতু বেশি হয়ে গেছে হাঁড়িতে, অনেক হাঁড়ির তুলনায় আমার মাংস আর মাটনটা আর জলটা বেড়ে গেছে, সেজন্য আমি কড়াইতে এটা চেঞ্জ করে নিয়েছিলাম। আরও ওখানে অ্যাড করেছিলাম আমি, যেটা ওখানে ছিল জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ একসাথে পিষে নিয়েছিলাম, ওটা অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি কড়াতে এটাকে ট্রান্সফার করে বেশ ভালো করে আমি 40 থেকে 50 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি আবার দেখছি চেঞ্জ করে এখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঠিক 40 মিনিট পরে আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি। এই অবস্থায় মাটনটা প্রায় হয়ে এসছে, এদেরকে দেখাচ্ছি। এটা ভালো করে নেড়ে, আসলে মাটনের পিস যদি ছোটো থাকে মশলাটা খুব ভালো ঢুকে। রান্না আমার শেষ। ধন্যবাদ ভিডিওটা দেখ।